টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। এবং আর লাস্টে কিছু ছবি সম্পর্কের ছিল, কিন্তু এটা একদমই অন্য অ্যাকশন থ্রিলার। এবং ঋষভকে এবং সৌরভ দেবা পারো কি বলবে? এটাই বলবো, এটা ফান আনলিমিটেড, প্রচুর মজা এবং ফুল অন এন্টারটেনমেন্ট সবার জন্য। এটা প্রচুর ব্ল্যাক কমেডি, এটা থ্রিলার, এটা রোড মুভি। যা যা এলিমেন্ট থাকতে পারে একটা কমার্শিয়াল ছবিতে, যা যা এন্টারটেনমেন্টের উপাদান থাকতে পারে 2026-এ দাঁড়ানোর কমার্শিয়াল ছবিতে, অফকোর্স সেগুলো সবটাই আছে। ঋষভের সাথে 3 নম্বর কাজ, তো কতটা ঋষভকে এক্সপ্লোর করলে? ঋষভ অনেক ম্যাচিওর হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর। ভটভটি, তারপর গোপনে মৎসরান এখনো রিলিজ করেনি। গোপনে মৎসরানের চরিত্ররাও একদমই আউট অফ দ্য ওয়ার্ল্ড, তারাও ভীষণ রকম অফবিট। এটা গোপনে মৎসরান ইউনিভার্সের মধ্যেই একটা যেন গল্প, এবং এখানের চরিত্ররাও তাই, প্রত্যেকটা চরিত্র। ঋষভ অ্যাজ অ্যান অ্যাক্টর অনেকটা ম্যাচিওর হয়েছে, এবং ঋষভের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক বলে আমার মনে হয়। তারপরে তো বাকিটা অডিয়েন্স বলবে। আর বোলপুরে নাকি কোথাও একটা শুটিং এর সময় নাকি পুলিশের একটা কাণ্ড হয়েছিল। হ্যাঁ, ও তো হতেই থাকে শুটিং এ। কিছু ভুল বোঝাবুঝিতে আমাদের শুটিং কিছুক্ষণের জন্য আটকে যায়, তার মধ্যে বৃষ্টি। খুব চ্যালেঞ্জিং ছিল শুটটা করা, তার কারণ একটা রোড মুভি এবং সেটা বর্ষার সময়। ছবিতে বর্ষার আবহাওয়া থাকলে কিন্তু জোরে বৃষ্টি হলে তো আমরা শুটিং করতে পারবো না। তার মধ্যেও যে আমরা শুটিংটা কমপ্লিট করতে পেরেছি, এবং 14 তারিখে এটা রিলিজ করছে। আমার মনে হয় গোটা টিমটা ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে এবং এখন পোস্ট প্রোডাকশনে কাজ করছে, তাদের সবার কৃতিত্ব। এটা দুর্দান্ত টিম ওয়ার্ক, যার ফলে আমরা এই ছবিটা করতে পেরেছি। সৌর সেনীর আমার মনে হয় যে সৌর সেনী যে পারফরমেন্সটা করেছে, ইনিশিয়ালি আমার মনে হয়েছিল এই পারফরমেন্সটা কলকাতাতে কে করবে, আমি বুঝতে পারছিলাম না কোন অভিনেত্রী করবেন। কারণ এরকম পারফরমেন্সের ধারে কাজ দিয়েও কেউ পারফর্ম করেছে বলে আমি অন্তত দেখিনি। তারপরে সৌর সেনীর এটা ফ্যান্টাস্টিক জব। আমার মনে হয় সৌর সেনীর কেরিয়ারের এখনো দি বেস্ট, বাট আমার মনে হয় ভবিষ্যতে সৌর সেনী আরো দারুণ চরিত্র অভিনয় করবে। বাট এই চরিত্রটা সৌর সেনী, আমার ওপিনিয়ন, বাকিটা অডিয়েন্স বলবেন, কেরিয়ারের বেস্ট। ঋষভ এবং সৌর সেনী বোধ। একটু আগে বললে যে এই ছবিটা সেক্সিজমের বিরুদ্ধে কথা বলে, তো আমরা এমন একটা সোসাইটিতে থাকি যেখানে প্রচন্ড মিসোজিনি আমরা প্রতিদিন দেখতে পাই, প্যাট্রিয়ার্কি দেখতে পাই। এই ছবিটা দর্শকদের আলাদা করে কি বার্তা দেবে? কোনো বার্তা দেবে? আমার কোনো ছবি কোনো বার্তা দেয় না। আমার ছবি একটা সত্যিকে তুলে ধরবে। এবার কোন সত্যের কোন দিকে তোমরা থাকবে সেটা তোমরা বেছে নেবে। তুমি অডিয়েন্স হিসেবে সত্যের কোন দিকে থাকতে চাও। আমার ছবি কোনোদিনই কোনো বার্তা দেয় না, কানে আঙুল দিয়ে বলে না যে এটা শোনো কিংবা এটা করো। কোনো জ্ঞানের কথা নেই, কোনো জ্ঞানের বাণী নিয়ে ছবিতে। কিন্তু তারা যে কথাগুলো বলে, সেই কথাগুলো হয়তো খুব ক্রুড ভাবে বলে, খুব নিষ্ঠুর ভাবে বলে, খারাপ ভাবে বলে, স্ল্যাং ব্যবহার করে বলে, কিন্তু সেই সত্যিগুলোকে তুমি নেবে কিনা সেটা তোমার চয়েস। আমি দুটো সত্যিকে তুলে ধরেছি মাত্র। থ্যাংক ইউ।